মাত্র আর মুসলমানের পরিচয় পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ আপনি আপনার আমলকে যদি কোরআনের সাথে মিলান, আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কি ইমানদার আছেন কিনা নাকি মুসলমান আছে কিনা। আচ্ছা, আমি বলি আপনাদেরকে, কোরআনে পাকের 30 পারা আছে কিনা? আছে না? এই 30 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিধান দিয়েছেন, অসংখ্য হুকুম দিয়েছেন, দিয়েছেন কিনা? নামাজের বিধান দিয়েছেন, রোজার বিধান দিয়েছেন, হজের বিধান দিয়েছেন, জাকাতের বিধান দিয়েছেন, জেনার বিধান দিয়েছেন, চুরির বিধান দিয়েছেন, রাজনীতির বিধান দিয়েছেন, অর্থনীতি, পরিনীতি, সমাজনীতি, পরিবার নীতি, ব্যক্তি নীতি, সবগুলো কোরআনের মধ্যে আছে কিনা? কথা বলে আছে কিনা? এবার আপনি আমাকে বলুন, যদি বলেন যে কোরআনে সবগুলো আছে, এবার আমরা যারা উপস্থিত আছি বা যেই কোনো মানুষ ইমানদার, তারা যদি ইমানচ্যুত হতে হয়, তারা যদি কাফের হতে হয়, তাহলে কোরআনের কয়টা আইন লঙ্ঘন করা লাগবে? কয়টা আইন অস্বীকার করলে সে কাফের হবে? বলেন, আওয়াজ আপনারা দেন। কয়টা? একটা। ধরেন কোরআনে যদি হাজারো বিধান থাকে, তার মধ্যে যদি একটা বিধান আপনি লঙ্ঘন করেন, আপনি মুহূর্তের মধ্যে কাফের হয়ে যাবেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আছে কি না? এবার আপনি বলেন, আমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কোরআনে রাজনীতি নাই, তার মানে আমি কোরআনে যে রাজনীতি আছে এই কথা আমি অস্বীকার করলাম, কি ঠিক কিনা? তাহলে ওই অবস্থায় কি আমার ঈমান আসেনি? আপনারাই বলেন। যদি আপনি বলেন কোরআনে রাজনীতি নাই, তাইলে কি আপনার ঈমান আসেনি? ওলামায়ে কেরাম এখানে আছেন, কোরআনে রাজনীতি আছে কি নাই? তাহলে আপনি যদি বলেন যে কোরআনে রাজনীতি নাই, আমি কোরআনের ভাষাই বলবো, মুহূর্তের মধ্যে আপনার ঈমান শেষ হয়ে গেছে। আপনি আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে, নচেত আপনি যা কিছু করবেন কোনো কাজেই আসবে না। আগে আপনাকে ঈমানদার হতে হবে। এরকম আমরা অসংখ্য মানুষ আছি যারা স্বীকার করি যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, কোরআনের মধ্যে অর্থনীতি নাই, কোরআনের মধ্যে সমাজনীতি নাই। এটা আমরা মানি, স্বীকার করি, কিন্তু তারপরেও আমরা বলি যে আনা মুসলিম, আমি একজন মুসলমান। আর ইমানদার তো আসে পরে, আমি একজন মুসলমান এটা দাবি করে। এখন আল্লাহ বলতেছে, ইমানদার তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলতেছেন এই কথা? এখন আপনি বলতেছেন না, আই তো পরিপূর্ণভাবে প্রবেশ করতাম, হাইতাম না, আই আংশিক করতে হইব। ঠিক আছে না? আই মসজিদে আইলে কোরআনের সম্পূর্ণ আইন মানুম, কিন্তু যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাবো তখন তো কোরআনের আইন মানতে পারতাম না। এরকম মানুষ আছে না? কেন? কারণ আপনি যদি কোরআনের আইন মানতে হয়, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে গেলে আপনি ফলো করতে হবে যে কোরআনের মধ্যে ব্যবসার বিষয়ে কি কথা আছে, কি ঠিক কিনা? এবার আপনি যদি বলেন যে আমি মসজিদে আসলে কোরআন মানব,